প্রতিদিন মোবাইলে ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওতে মোবাইলের ডাটার অসাধারণ একটা সেটিংস, একটা কাজ শিখতে পারবেন। অনেকের ফোনেই দেখবেন একটা সমস্যা, অনেকের বলতে প্রায় সবার ফোনেই একটা সমস্যা। আপনি যখন ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনি ইন্টারনেট স্পিড ভালো পান না। আপনি যখন ইউটিউবে কোনো নাটক, মুভি দেখতে যান অথবা ফেসবুকে কোনো ভিডিও দেখতে চান, দেখবেন লোডিং নেই, শুধু লোডিং নেই। মানে এক কথায় বলতে গেলে যাদের মোবাইলে ইন্টারনেটের সমস্যা তাদের জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও। আজকের এই ভিডিওতে মোবাইলে থাকা ইন্টারনেট সেটিংসের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন, জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করবো না, বক বক করবো না, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। কিভাবে সেটিংসগুলো করবেন একদম খুব সহজে দেখিয়ে দিই। বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি বরাবরের মতোই ভিডিওর মূল কাজে চলে আসলাম। আমি যেই সেটিংসটা আপনাদেরকে করে দেখাবো সেই সেটিংসটাতে যাওয়ার জন্য অনেকেই মোবাইলেই দেখবেন ডাটাটাতে টাচ করে ধরে রাখলেই আপনাদেরকে সিম কার্ড সেটিংসে নিয়ে চলে যায় অথবা মোবাইল নেটওয়ার্ক সেটিংসে নিয়ে চলে যায়। তো যেহেতু আমাকে এখানে নিয়ে যাচ্ছে না, তো আমি এখান থেকে সোজা সেটিংসে টাচ করে দেবো। আমার মোবাইল থেকে আমি সেটিংসে আসবো। তারপরে এখানে একটা অপশান পেয়ে যাবেন মোর কানেকশন সেটিংস, অথবা আপনাদের মোর সেটিংস থাকতে পারে, অথবা আপনাদের এখানে থাকতে পারে নেটওয়ার্ক সেটিংস, অথবা আপনাদের এখানে থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক। তো এখানে যেইটাই থাকুক আপনি এটাতে টাচ করে দেবেন। তো আমার এখানে যেহেতু মোর কানেকশন সেটিংস, তো আমি এখান থেকে মোর কানেকশন সেটিংসে টাচ করছি। এক কথায় বলতে গেলে আপনাকে মোবাইল নেটওয়ার্ক অপশানটা খুঁজে বের করতে হবে। দেখেন এইখানে মোবাইল নেটওয়ার্ক অপশানটা কিন্তু চলে এসেছে। তো এটাতে আমি টাচ করে দেবো। আর যারা মোবাইল নেটওয়ার্কে আসতে পারবেন না তারা সোজা সেটিংসে এসে উপরেই পাবেন সার্চ বক্স। এখান থেকে সার্চ বক্সে টাচ করে এখানে আপনি লিখবেন মোবাইল নেটওয়ার্কস। মোবাইল নেটওয়ার্কস লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্কস সেটিংসটা কিন্তু চলে আসলো। তো এখানে ভালোভাবে আপনি লিখবেন মোবাইল নেটওয়ার্কস। মোবাইল নেটওয়ার্ক লিখার পরে একটা এস দিবেন, তারপরে মোবাইল নেটওয়ার্কস সেটিংসটাতে নিয়ে চলে আসবে। এখান থেকে মোবাইল নেটওয়ার্কস সেটিংসটাতে টাচ করবেন। তারপরে এখানে একটু খোঁজাখুঁজি করলে এখানে পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানটাতে একটা টাচ করে দিবেন। তারপরে এখানে আপনার মোবাইলে জয়টা সিম আছে সবগুলো সিম এখানে শো করবে। তো আপনি যেই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটাতে এখানে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি উপরে পাবেন মোর অথবা থ্রি ডট অপশান, অথবা আপনাদের নিচে থাকতে পারে মোর সেটিংস অথবা থ্রি ডট। তো এখান থেকে থ্রি ডটে টাচ করবেন অথবা মোরে টাচ করবেন। তারপরে এখান থেকে আপনি রিসেটে টাচ করবেন, রিসেট টু ডিফল্টে টাচ করবেন। এখান থেকে রিসেটে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখন আপনারা এখানে পাবেন প্লাস চিহ্ন, অথবা আপনাদের যে কোনো জায়গায় প্লাস চিহ্ন থাকতে পারে, অনেকের নিচে থাকতে পারে। তো এখান থেকে প্লাস চিহ্ন অথবা অ্যাড নামে অপশান থাকতে পারে, এখান থেকে অ্যাডে অথবা প্লাস চিহ্নতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে একটা ফর্ম চলে আসবে। এখান থেকে নেমের জায়গায় আপনি টাচ করে দিবেন। নেমের জায়গায় আপনি শুধু এখানে আই দিবেন। আপনাদের মূলত একটা অ্যাক্সেস পয়েন্ট নেম তৈরি করতে হবে। তো এখান থেকে শুধু আই দিয়ে দিবেন। অনেক ইউটিউবার দেখবেন অনেক কিছু দেওয়ার কথা বলে, যেই সিম সেই সিম কোম্পানির নামটা দেওয়ার কথা বলে। তো আপনি এখানে শুধু একটা আই দিয়ে এখান থেকে ওকেতে টাচ করবেন। তারপরে এখানে নিচেই দেখেন রয়েছে এপিএন। তো এপিএনের জায়গায় আপনি টাচ করে এইখানেও আপনি শুধু আই দিবেন, অন্য কোনো কিছু আপনাকে এখানে দিতে হবে না, শুধু আই দিয়ে এখান থেকে ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর একটু নিচে আসবেন, এখানে পাবেন সার্ভার। এখান থেকে সার্ভারে টাচ করবেন। সার্ভারে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি দিবেন হচ্ছে www.glE.com www.google.com লিখে আপনি আবারও ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করে দেওয়ার পরে আপনি আবারও একটু নিচে আসবেন। একটু নিচে আসার সাথে সাথে এখানে পাবেন এপিএন প্রোটোকল। এখান থেকে এপিএন প্রোটোকল অপশানটাতে একটা টাচ করবেন। এপিএন প্রোটোকল অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি 3 নম্বরে একটা অপশান পাবেন IPv4/IPv6। তো এখান থেকে এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ সেটিংস করা শেষ। এখন এখান থেকে উপরে থ্রি ডট অথবা মোড়ে টাচ করবেন। টাচ করার পরে এটাকে এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো এখানে দেখেন সেভ, এখান থেকে সেভে টাচ করবেন। আর যখন আপনি এই এপিএন সেটিংসটা করবেন, যখন আপনি এই ফর্মটাকে ফিল আপ করবেন, তখন অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অফ রাখবেন। তাহলেই মূলত আপনি এই সেটিংসটা সম্পূর্ণভাবে করতে পারবেন। ইন্টারনেট কানেকশন, মোবাইলের ডাটাটাকে অবশ্যই অফ রাখতে হবে যখন আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন। তো এখান থেকে আপনি এইভাবে সেভ করে দিবেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম মোবাইলের ইন্টারনেট কানেকশন অফ করে। তারপরে এখানে দেখেন এই এপিএনটা কিন্তু এখানে চলে আসলো। এখন এপিএন কিন্তু উপরেরটা সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আপনি এইটাতে টাচ করে দিবেন, এই চিহ্নটাতে একটা টাচ করবেন। এখানে একটা টিক মার্ক দিবেন। অনেকের এখানে টিক মার্ক থাকতে পারে, তো এখানে টিক মার্ক থাকুক আর এইরকম চিহ্ন থাকুক, আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনি হোম বাটন দিয়ে বের হয়ে আসবেন। এখন আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন করবেন। এখন দেখবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। দেখেন
4G নেটওয়ার্কস কিন্তু এখানে চলে এসেছে। আপনি যে কোনো জায়গায় কিন্তু এখন থেকে 4G ব্যবহার করতে পারবেন। মানে আগে যদি শুধু লোডিং নিত, তাহলে এখন থেকে আর লোডিং নিবে না, আপনি অনেক ইন্টারনেট স্পিড বেশি পাবেন এই সেটিংসটা করার পরে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অথবা উপকার হয়, ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন, তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।